হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে হইল মার্চ মাসের 20 তারিখ, শুক্রবার। টিকটকে জুমার নামাজ পড়ে বাসায় আসলাম। তা আপনারা সবাই জানেন যে আজকে হলো লাস্ট রোজা, মানে চাঁদ রাত। কালকে 21 তারিখ, শনিবার, ঈদের দিন। তো কালকে আমরা অবশ্যই সবাই ঈদের নামাজ পড়বো। ঈদের নামাজ পড়ে আনন্দ ফুর্তি করবো, যা আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, বেড়াতে যাব। তো আজকে আমি মূলত চার রাত্রির দিন একটু কাজ করে যাব, আড্ডা সাড্ডা মারতে, ঘুরতে। ঠিক আছে? তো আকাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে না তাতে যেতে পারবো, তারপরে শিওর না। কারণ এখন বাজে কয়টা আর মতো বাজে, এখন 2:30টার মতো বাজে। তারও 3-4 ঘন্টা তো আছেই। আমি তো সবসময় কাজ করে অফিসে বের হই 7টার সময়। তো দেখা যাক যেতে পারি কি পারি না। যদি যেতে পারি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি যেতে নাও পারি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি। আর আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরাটুকু আমার সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। লাস্ট রোজা, তারপর কালকে ঈদ। কি কি বানাইছো? বেগুনি আর পেঁয়াজু, ছোলা, বেসন, এটা কি আলুর চপ বানাবো? এটা দিয়ে আলুর চপ, ঠিক আছে বানাও। আর এই যে একজনের পিঠা দিয়ে গেছে। তারপরে লাস্ট রোজার দিন, ভালোই দেখতে, খারাপ না। আমি খাইয়া দেখতে হইব পিঠাটা কেমন। A few moments later. গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইফতার রেডি। এই যে ছোলা, পিঠা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, পেয়ারা, টমেটো, শসা, লেবু, এখানে সব কিছুই আছে। আর এখানে আছে জগ, জগের মধ্যে পানি। আর ফ্রিজে যে আমরা শরবত বানিয়ে রেখে দিয়েছি, এই যে আজান দিয়েছে, এখনই গিয়ে নিয়ে এসে খেয়ে ফেলবো। 1 hour later. তো গাইস, এই তো এখন আমি কাজ করে যাচ্ছি। তো কাজ করে যাবো, কাজ করে গিয়ে আড্ডা সাড্ডা মারবো, কাজ করে গিয়ে আড্ডা সাড্ডা মেরে তারপরে আবার বাসায় ব্যাক করবো। আর আপনারা তো জানেনই কালকে 21 তারিখ, কালকে ঈদ। আশেপাশে এই যে অনেক পোলাপাইন পটকা টটকা ফুটাইতেছে, হয়তো আপনারা শব্দ পাইতেছেন। গাইস, এই তো এখন আমি চা খাচ্ছি। আর এই যে আমার একজন বন্ধু, আমাদের আনু বন্ধু, ও গেম খেলতেছে। আর এই যে এখানে আমি আছি, আমি বসে বসে চা খাচ্ছি। আর এই যে আমাদের দোকানদার মামা, আমার চাটা না অনেক মজা, খুব টেস্টি চা। চা 2 hours later. তো গাইস, এই তো আমার আড্ডা চাড্ডা মারা শেষ। তো আমি বাসায় চলে যাচ্ছি। তো আড্ডা চাড্ডা মারতে মারতে আমি ভুলে গিয়েছিলাম যে আমি যে ভিডিও করতেছি। তো হঠাৎ করে এটা মনে পড়লো, এই জন্য আর কি ভিডিওটা আমি এখন আবার কন্টিনিউ করতেছি। আচ্ছা, একটা মিনিট, একটু দাঁড়ান তো। এই তো এখন আমি বাসায় যাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখলাম এই কুকুরটা এখানে শুয়ে আছে। তো প্রথমে আমি মনে করছিলাম ও এখানে শুয়ে ঘুমাচ্ছে, কিন্তু দেখি যে না, ও মানে কি মারা গেছে। তো ও মারা যাওয়ার মূল কারণটা আমি বুঝছি যে আর কালকে যেহেতু ঈদ, তো আজকে এখানকার মানুষরা অনেক পটকা এবং বাজি ফুটাচ্ছে। আমার মনে হয় ওই পটকা এবং বাজির শব্দে ও মূলত মারা গেছে। এই দেখেন, দেখছেন? এই কারণে আমি পটকার বাজি ফুটানো একদমই পছন্দ করি না। আজকে আমি মনে মনে বলতেইছিলাম যে পরিমাণে এলাকার মানুষের পটকা এবং বাজি ফুটাচ্ছে, মানে কুকুর বিড়ালরা তো ভয় তো পাচ্ছে, এবং যাদের বাসায় রুগী আছে তাদেরও তো বলতে পারেন যে তাদের অবস্থা খারাপ। তো এই কুকুরটার যে লাশটা আমি রাস্তার এক সাইডে রেখে তারপর আমি ডাইরেক্ট বাসায় চলে যাচ্ছি। আর আমার বাংলাদেশ সাধারণ জনগণের কাছে একটা প্রশ্ন, যে আমরা কবে ভালো হব? A few moments later. তো গাইস, এই যে ওকে আমি রাস্তার সাইডে এনে রেখে দিয়েছি। এতক্ষণ ওর বডি ওইখানে পড়েছিল। তা রাস্তার এখানে এনে রেখে দিয়েছি। এখন কোনো গাড়ির নিচে ওর আসবে না। আল্লাহর কাছে দোয়া করি ও যেন জান্নাতবাসী হয়, আল্লাহ যেন ওকে যেন জান্নাতবাসী করে। ওর জন্য অনেক খারাপ লাগতেছে।
কিন্তু কি আর করার, আমরা এই সভ্য জাতির মানুষ, কিন্তু আমরা তো সভ্য না। আমরা খালি আমাদের নিজেদের কথাই চিন্তা করি। আমরা আমাদের আশেপাশের মানুষের অনেকে মানুষ পশু পাখি কত তিল পরিমাণও চিন্তা করি না। তো কি আর করার, কিছুই করার নাই। তো এখন আমি বাসায় চলে যাব, তো বাসায় চলে যাই। A few moments later. তো এই তো গেছে, বাসায় এসে পড়েছি, এখন আমি বাসায় ঢুকে যাবো। তো আজকের ভিডিও পর্যন্তই, ভিডিওটা বেশি বড় করবো না। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।